জগন্নাথ দেবের রথযাত্রা পুরীর একটি অন্যতম শ্রেষ্ঠ উৎসব এবং এই রথযাত্রার সময় সশরীরে পুরীতে উপস্থিত থাকার ইচ্ছে এক কথায় সকলেরই থাকে। প্রায় 4-5 মাস থেকে চলে এই উৎসবের প্রস্তুতি এবং শেষ মুহূর্তে এই প্রস্তুতির তোড়জোড় থাকে চরম পর্যায়ে। আর মাত্র কয়েকদিন পর পুরীর বুকে অনুষ্ঠিত হতে চলেছে এই মহা মহোৎসব। তাই আজ আমি আমার চোখ দিয়ে আপনাদের ঘুরিয়ে দেখাবো 2024 সালের রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব। তাহলে চলুন শুরু করা যাক। জয় জগন্নাথ বন্ধুরা, আজ হচ্ছে 27 তারিখ অর্থাৎ 27শে জুন। আর জুলাই মাসের 7 তারিখে কিন্তু শুরু হচ্ছে পুরী জগন্নাথ ধাম পুরী রথযাত্রা। আর এই রথযাত্রা দেখতে কিন্তু হাজার হাজার লাখে লাখে মানুষ কিন্তু এখানে ভিড় করেন। কিন্তু এখন আপাতত এই কয়েকদিন একটু ফাঁকা আছে। এখন চলছে কিন্তু রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এই মুহূর্তে আমি আছি জগন্নাথ ধাম পুরীতে। আর সকাল সকাল এখন ঘড়িতে বাজে 6টা। এর মধ্যে কিন্তু উঠে গেছি, আমরা একটু সকাল সকাল যাব, গিয়ে মন্দিরে দর্শন করব এবং দেখব রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে। এই মুহূর্তে যেখানে আছে এটা কিন্তু স্বর্গদ্বারের খুব কাছাকাছি। এই স্বর্গদ্বার থেকে আপনারা কী করে মন্দির পর্যন্ত যাবেন সেটা হয়তো অনেকেই জানেন। যারা জানেন না তাদের জন্য আমরা ছোট্ট করে দেখিয়ে দেবো যে এখান থেকে আপনারা অটো, টোটো বা পায়ে হেঁটে কী করে কিন্তু আপনারা যেতে পারবেন জগন্নাথ দেবের মন্দিরে। তো চলুন আজকের ব্লগটা আমি এভাবেই শুরু করছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্বর্গদ্বার থেকে উঠে এলো। এই টোটাল হচ্ছে জগন্নাথ টেম্পল রোড। এই রাস্তাটা চলে আসছে সোজা জগন্নাথ দেবের মন্দিরের দিকে। আর এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা এলাম, এটা হচ্ছে শঙ্করাচার্য মঠের রাস্তা বা আমরা কামাখ্যা লেন যেটাকে বলি সেই রাস্তা। তো এই সোজা আমাদের বেরিয়ে যেতে হবে। এটা কিন্তু মন্দির যাওয়ার রাস্তা। আপনারা এখান দিয়ে পায়ে হেঁটে গেলে মিনিট 10-এর মতো লাগবে। তাছাড়া আপনারা যদি অটো বা টোটো পান সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু টাকা লাগবে, 50 থেকে 100 টাকা। আপনারা কিন্তু চলে যেতে পারেন মন্দির প্রাঙ্গণে, কিছুটা আগে আপনাকে নামিয়ে দেওয়া হবে। কিছু প্রাইভেট গাড়ি যাতায়াত করছে, আর তাছাড়া 2-1টা অটো টোটো আমি দেখতে পাচ্ছি এই মধ্যে। আপনারা যদি যান স্বর্গদ্বার সমুদ্র সৈকত থেকে 900 মিটার থেকে 1 কিলোমিটারের ডিস্টেন্স, আরামসে কিন্তু আপনারা হেঁটে যেতে পারেন। যদি আপনাদের মধ্যে কোনো বয়স্ক মানুষ বা কোনো অসুবিধা না থাকে, আপনারা কিন্তু সুস্থ হলে 1 কিলোমিটার রাস্তা খুব সহজেই আপনারা অতিক্রম করতে পারবেন। জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার রাস্তায় আপনারা কিন্তু দুধারে প্রচুর খাজার দোকান পাবেন। যদি এখন সকালে সব দোকানই বন্ধ প্রায়, কিছু সরপুরিয়ার দোকান এখানে আছে, ভালো ভালো মিষ্টির দোকান কিন্তু আমরা এখানে পাবেন। মিনিট 5 থেকে 7 খুব জোরে হাঁটিনি আমরা, তার মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেছি একদম জগন্নাথ দেবের মন্দিরের সামনে। বন্ধুরা, মেন গেট যদি আমরা বলি, আপনারা এই রাস্তাটা ধরে যেতে পারবেন সামনে, কিন্তু বর্তমানে এই গেটটাও করা হয়েছে। আপনারা কিন্তু এখান দিয়ে সোজাসুজি মন্দিরে ঢুকতে পারবেন। এটা হচ্ছে এখন আপাতত প্রবেশদ্বার, আমরা এখান দিয়ে যেতে পারবো। তো চলুন যাওয়া যাক। তোমাকে তুমি বাকি মাফি করারম কেশবদ্রুত কার্তি শরীরা প্রভুকে সবদ্রুত কার্তি শরীরা জয় জগদীশ হরে 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 জয় জগদীশ হরে শ্রী জয় দেব কবে। বন্ধুরা, পৌঁছে গেছি জগন্নাথ দেবের মন্দিরে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চারিদিকটা কি সুন্দর করে সেজে উঠেছে, আর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন কাজ কিন্তু চলছে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইদিকে চলছে কিন্তু রথ তৈরি প্রস্তুতি এবং শেষ পর্ব কিন্তু চলছে। আমরা ওইদিকে যাব, তার আগে আপনাদের এই জায়গাটা আমি একটু দেখিয়ে দিই। এই দেখুন, এই পুরো প্রাঙ্গণটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এতদিন পর্যন্ত ওপেন ছিল সবার জন্য, কিন্তু এই সামনে তৈরি হচ্ছে রথ। আর রথ তৈরি হওয়ার জন্য কিন্তু এই জায়গাটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, ব্যারিকেড করে দেওয়া হয়েছে। সাধারণত কিন্তু প্রবেশ আপাতত এখানে নিষেধ। এই দেখুন, এখানে জগন্নাথ দেবের মন্দিরের
এই বাঁ দিকটাতেই একদম কিন্তু হচ্ছে পুরো রথ তৈরি প্রস্তুতি। আর চলুন আমরা এবার যাবো এই রাস্তাটা ধরে। স্নানযাত্রা থেকে শুরু করে রথ পর্যন্ত কিন্তু মন্দির ভেতরে পুরোপুরি বন্ধ থাকে, অর্থাৎ জগন্নাথ দেবের যে মন্দির সেটা কিন্তু বন্ধ থাকে। আপনারা যদি চান ভেতরে কিন্তু মন্দির দর্শন করতে পারবেন, কিন্তু জগন্নাথ দেবের যে মন্দিরটা আছে সেটা কিন্তু আপনারা বন্ধ পাবেন। আর আপাতত এই মেন গেট যেটা ছিল সেটা কিন্তু বন্ধ আছে, আর ওই দিকে রথের উল্টো দিকটা দিয়ে ওখানে কিন্তু গেট করা আছে মন্দিরের ভেতর যাওয়ার জন্য। এই মন্দির প্রাঙ্গণ থেকে আমরা কিন্তু আবার এগিয়ে যাব। সামনে রথ তৈরির প্রস্তুতি শেষ পর্ব চলছে, ওই সামনে দেখতে পাচ্ছেন অনেক রথ তৈরি হচ্ছে, আমরা কিন্তু ওখানেই যাব। এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি, এই রাস্তা ধরে এলাম, এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। এই সামনে দিয়ে রাস্তাটা এসে আমরা কিন্তু কিছুটা এলাম, আর আসার পরে এই দেখুন রথ তৈরির শেষ মুহূর্তে আবার প্রস্তুতি চলছে। এখানে কিন্তু চাকা লাগানো হয়ে গেছে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জগন্নাথ দেবের মন্দির, আর এখানেই এটা কিন্তু শ্রী জগন্নাথ দেবের রথ। আর এটা দেখতে পাচ্ছেন কাজ মোটামুটি শেষের দিকে। এখানে যে চাকার কালার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক ওই এইদিকে যদি আমরা আসি, এদিকে কিন্তু আরও দুটো রথ আছে, একটা হচ্ছে শ্রী বলরাম দেবের রথ এবং তারপরটা হচ্ছে সুভদ্রা দেবীর রথ। সেগুলো একটু কাজ কম হয়েছে মনে হচ্ছে, আর মোটামুটি এই দিকে কিন্তু একটা পর্যায়ের কাজ হয়েছে কমপ্লিট। চলুন ওই দুটো আমরা একটু দেখিয়ে দিই আপনাদের। এটা হচ্ছে শ্রী বলরাম দেবের রথ, এখানেও চাকা কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে, তবে এটাকে জাস্ট একটা হোয়াইট পেন্ট দিয়ে রেখেছে, এখনো রং করা হয়নি। আর এটা হচ্ছে সুভদ্রা দেবীর রথ, এটাতেও মোটামুটি স্ট্রাকচার আমরা কমপ্লিট দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সুভদ্রা দেবীর রথ, আর ওটা ছিল বলরাম দেবের রথ, আর প্রথমটা ছিল জগন্নাথ দেবের রথ। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু কিন্তু কাঠ সংগ্রহ করা আছে, এদিকে কাজ চলছে অলরেডি। এদিকে দেখতে পাচ্ছেন এদিকে পুরোপুরি কাঠ মজুত করা আছে রথ নির্মাণের জন্য। এদিকে কিছু স্ট্রাকচার অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। রথ তৈরি এখানে পাটার মতো তৈরি হয়ে গেছে, এইগুলো কিন্তু কাজ চলছে, সমস্ত কাজ চলছে। আর এখানে কিন্তু হচ্ছে পুরোপুরি কাঠের কাজগুলো, ভেতরে দেখতে পাচ্ছেন অলরেডি একজন কাজ করছেন। আর এখানে কিন্তু পুরোপুরি পুলিশের প্রহরার মধ্যে কাজগুলো চলছে। বন্ধুরা যেমনটা দেখছেন এখানে কিন্তু অলরেডি কাজ চলছে। এই দেখুন একজন কিন্তু পুরোপুরি রথের যে নকশাগুলো হচ্ছে নকশাগুলো তৈরি করছেন। টোটালি কিন্তু এন্ট্রি রেস্ট্রিক্টেড এরিয়া, অর্থাৎ এখানে ভেতরে কিন্তু আপনারা ঢুকে দেখতে পারবেন না, বাইরে থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আর এখানে দেখছেন কাঠ মজুত করা আছে, আর এখান থেকে কিন্তু মন্দিরের ভিউটা জাস্ট অসাধারণ লাগে। দেখুন সামনেই রথ, আর তার সাইডে কিন্তু জগন্নাথ দেবের মন্দির, পরপর তিনটে রথ এখানে রয়েছে। মন্দিরে ঢোকার জন্য মূলত প্রবেশদ্বার কিন্তু হচ্ছে এইটা, ওখান দিয়ে কিন্তু সবাই ঢুকতো, কিন্তু বর্তমানে রথের কাজ চলছে বলে এই রাস্তাটা ধরে কিন্তু ঘুরে যেতে হচ্ছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এখন মন্দিরে ঢোকার প্রবেশ পথ আর কি। এখন জগন্নাথ দেবের যে রথটা আছে তার ঠিক এই পেছন সাইডটা দিয়ে এখান দিয়ে কিন্তু মন্দিরে ঢোকার প্রবেশ পথ। এখন মেন গেটটা বন্ধ আছে ওইদিকে। ভেতরে জগন্নাথ দেবের দর্শন এখন আপাতত বন্ধ বলে কিন্তু সেই হিসাবে ভিড় নেই, ভিড় অনেকটাই হালকা। এই দেখুন এই রাস্তাটা ধরে কিন্তু এখন ভেতরে যেতে হচ্ছে, আর এই ঠিক জগন্নাথ দেবের রথের পাশ দিয়েই কিন্তু এখন মন্দিরের ভেতরে প্রবেশ করতে হচ্ছে। এখন আপাতত এটা হচ্ছে এন্ট্রি গেট। তো বন্ধুরা আমরা কিন্তু সকাল থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ঘুরলাম পুরোপুরি মন্দির চত্বর। ভেতরে এখন প্রবেশ আছে, কিন্তু জগন্নাথ দেবের যে মন্দির সেটা কিন্তু বন্ধ আছে। আপনারা যদি 7 তারিখের আগে আসেন আপনারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন, কিন্তু জগন্নাথ দেবের যে মন্দির আছে সেটা বন্ধ। আর রথ তৈরির কাজটা আপনারা দেখালাম প্রায় শেষের দিকে, আর মাত্র 10 দিন পরে কিন্তু এখানে রথযাত্রা যে মহোৎসব, এবং যেটা সারা ভারতবর্ষের মধ্যে একটি বিখ্যাত এবং জনপ্রিয় একটি উৎসব হিন্দুদের মধ্যে, তো সেটা কিন্তু এখানে অনুষ্ঠিত হতে চলেছে। তার মধ্যে
ইতিমধ্যে কিন্তু এই যে রথগুলো হচ্ছে কমপ্লিট, প্রায় শেষের দিকে কাজ কমপ্লিট হয়ে এসছে। আর মন্দিরে আপনারা যদি যাবেন, মন্দির কিন্তু এখন খোলা আছে, কিন্তু ভেতরে জগন্নাথ দেবের মন্দিরটা শুধুমাত্র বন্ধ আছে। আপনারা জগন্নাথ দেবের দর্শন করতে পারবেন না, কিন্তু মন্দির ভেতরে আপনারা গিয়ে পুরো জায়গাটা কিন্তু ঘুরে দেখতে পারবেন। আর টোটাল জায়গাটা আপনাদের দেখিয়ে দিলাম। এখন কিন্তু সুন্দরভাবে সেজে উঠেছে পুরীর শ্রী জগন্নাথ দেবের মন্দিরের প্রাঙ্গণটা। আর রথের যে কাজগুলো সেটা কিন্তু একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তো আপনারা যারা রথে এখানে আসতে চান তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি এখানে আসার প্ল্যানিং করে নিন, কারণ আর হাতে সময় মাত্র 10 দিন। তো বন্ধুরা, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। জগন্নাথ দেবের রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে কিন্তু আজকে আমার এই পর্বটা ছিল। এই পর্বটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ, টাটা।